হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি সুজাতা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলার কাজ শুরু হলো আমার মোয়া মুরগি বানানো দিয়ে। ঘরে মুড়ি গুড় চিড়ে ছিল, তো সেগুলো ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, তাই শাশুড়িমা বলল আজকে মোয়া মুরগি আগে বানাবো, তারপর রান্না করব। তো আমরা দুজনে মিলে শুরু করলাম মোয়া বানানো। প্রথমে চিড়ের মোয়া বানালাম, তারপর মুড়ির মোয়া বানালাম। তো মোয়া মুরগি বানানো শেষ করে এবার চলে এসেছি রান্নাঘরের কাজে। মোয়া মুরগি যতই বানাই যতই খাই, এদিকে যে হোটেল আছে সেটা কি আর ভুলে গেলে চলবে? লোকজন খেতে এসে খাবার না পেলে তো গালাগালি করবে। আসলে তা না, আমাদের রান্নাটা শুরু হয় 10টার পরে, মানে 10:30 থেকে আর কি হোটেলে রান্না শুরু হয়। তো ওখানে মোয়া মুরগি বানানো শেষ করে আমি চলে এসেছি সবজি কাটতে, কারণ প্রতিদিনের সবজি কাটাই আমার ডিউটি। আজকের সবজিতে আছে মূলো চচ্চড়ি, মূলো শাক ভাজা, আর হবে লাউ শাক ভাজা, আর ওদিকে থাকবে ডাল আর মাংস। তো আমার চচ্চড়ি কাটা হয়ে গেছে, আর সেগুলোকে মটরের জলে খুব ভালো করে ধুয়ে নিলাম। লাউ শাকটা কাটা হয়নি, ওটা পরে ধোবো। তো বলতে বলতে আবার কাটা হয়ে গেছে, আর সেটাকে নিয়ে এসেছি কলের পাড়ে ধুতে। তো আমার লাউ শাক ধোয়া হয়ে গেছে, এগুলোকে রান্নাঘরে পৌঁছে দিয়ে মাংস নিয়ে আসবো। তো এবার মাংস নিয়ে চলে এসেছি। আর আমি যখনই মাছ মাংস ধুতে আসি না কেন, এই যে একজন, ইনি আমার পার্টনার। আমি মাছ মাংস যখনই ধুই না কেন ও তখনই ছুটে চলে আসবে, কিন্তু আমার বাড়িতে থাকে না। আমার মাংস ধোয়া হয়ে গেছে, এখন এটা রান্নাঘরে পৌঁছে দিতে পারলে বাঁচি। প্রচুর টায়ার্ড হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে। এখন এটা রান্নাঘরে দিয়ে আগে ভাত খাবো, আগে পেটের জ্বালা মেটাই তো, তারপরে কাজ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।